কপালে পড়েছে। আমাদেরকে ঘোরাতে গিয়ে নিজেরই মাথা ঘুরে গেছে। এই যে সেটাই যে হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমন কথা তেমন কাজ, স্পাইসি নুডলস ফুড চ্যালেঞ্জের ভিডিওতে তো আমি জিতে গেছিলাম, তাই সেই কথা অনুযায়ী আজকে আমরা চলেছি নিকো পার্কের উদ্দেশ্যে। তোমরা কি এখনও স্পাইসি নুডলস ফুড চ্যালেঞ্জের ভিডিওটা দেখোনি? তাহলে চট করে দিয়ে দেখে এসো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের সময়ের মধ্যেই পৌঁছাতে হবে। তাই আমরা 7:42 দত্তপুকুর লোকাল ধরে নেমে গেলাম বিধাননগর স্টেশনে। সেদিনকে খুবই গরম পড়েছিল, তাই আমরা একটু ছায়া খুঁজে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমরা মোট 10 জন যাচ্ছিলাম, তাদের মধ্যে 8 জনের বাড়ি তো দত্তপুকুর, কিন্তু বাকি 2 জন থাকে দমদম ক্যান্টনমেন্টে। ওরা পরের ট্রেনে আসছে। আর এইদিকে রাহি ওর দুষ্টু মামাকে খুঁজছিল, কারণ ওর দুষ্টু মামা আমাদেরকে রেখে কোথায় আবার চলে গেছে। আসলে যে যার তালে থাকে আর কি। এদিকে পামেলাদি আর জয়দা চলে আসলো, আর আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম থেকে নেমে অটো স্ট্যান্ডের দিকে চলে গেলাম। আমরা যেহেতু 10 জন ছিলাম, তাই আমাদের 2টো অটো লেগেছিল। আর এই যে হলেন রাহির দুষ্টু মামা, আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো খুঁজছিলেন। আরে মাথাটা সোজা কর, অটো খুঁজতে গিয়ে ঘাটটাই বেঁকে যাবে। আর এইদিকে আমরা অটো পেয়ে গেছি, তাই দেরি না করে রওনা দিয়ে দিলাম। অটোতে পার হেড ভাড়া নিয়েছিল 40 টাকা। এক্সাইটমেন্টটা দেখলে? আসলে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। 10 জন যাচ্ছি বলে কথা, তাহলে বুঝতেই পারছো কতটা মজা করব। আর আমাকে দেখবে, এই দেখো আমি অটোর ধারে বসেছি কোনো রকমে চেপে চুপে। তারপর আমাদের অটো এসে থামলো একটা 3 রাস্তার মোড়ে, একটা বাগানের সামনে, বলতে পারো একটা জঙ্গলের মতন। এই দেখো পিছনে দেখা যাচ্ছে। তো অটোওয়ালা বললো এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তা আমরা ভাবলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে কি করে নিকো পার্ক যাব। তারপর জঙ্গলটা পার করে এসে দেখলাম এরকম সুন্দর একটা সেতু রয়েছে, আর নিচ দিয়ে একটা খাল বয়ে চলেছে। জায়গাটা বেশ সুন্দর ছিল। তো এই সেতুটা পার করলেই মেন রোড, আর মেন রোডটা পার করলেই ওপারে নিকো পার্ক। আর ওই দেখো পিছনে পামেলা দিয়া জয়দা গল্প করতে করতে আসছে, ওদের জন্যই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম। আর ওই দেখো রাস্তাটা পার করলেই নিকো পার্ক। ব্রিজ থেকে রোডের যে জায়গাটা নামলাম সেখানে জেব্রা ক্রসিংটা বন্ধ করা ছিল, তাই আমাদের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করতে হবে। বাধ্য হয়েই আমাদেরকে তাই রাস্তার রং সাইড দিয়ে হেঁটে সেই অবধি যেতে হচ্ছে। জানি ব্যাপারটা একটু রিস্কি ছিল, তাও কিছু করার নেই। এখানে এসে অফলাইনে টিকিট কাটলে পার হেড পড়তো 1100 করে, তাই আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, যেখানে পার হেড পড়েছে 660 টাকা করে, যার মধ্যে সমস্ত রাইড আর সাথে ওয়াটার পার্কও ইনক্লুড ছিল। এটা আমার বোন, পাশে মোনালি, পেছনে জয়দা, পাশে দুষ্টু, আর এই হলো আমাদের রাহি সোনা, আর এই হলো আমার পামেলাদি মানে জয়দার বউ, এটা শ্বেতা, আর এই হলো পিয়াসা, আর এটা হলো লিপিডি, আর এই হলাম আমি। সো ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটল। আমরা টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করে নিলাম, আর ওই পাশে আমাদেরকে ডাকছিল হাতে ব্যান্ড পরে নেওয়ার জন্য, যেটাকে বলতে পারো ভেতরে ঢোকার লাইসেন্স। ফার্স্টে ঢুকেই এই ঘোড়ায় চড়ার রাইডটা ছিল, যেটা আমার চড়ার খুব ইচ্ছা ছিল। ভেবেছিলাম এত বড় হয়েও এখানে এসে টকবক টকবক করে বাচ্চাদের মতন ঘোড়ায় চড়বো, কিন্তু সেগুড়ে বালি, কোনো কাজ চলার কারণে এই রাইডটা বন্ধ ছিল। কি আর করা যাবে, ব্যাড লাক। গাইস, ফার্স্টে আমরা চলে এসেছি মিরর মেজে। তো ভেতরে যাওয়ার জন্য তো আমি খুবই এক্সাইটেড, কারণ আমি কোনোদিনও এরকম গোলকধাঁধায় যাইনি। আর দেখো এই জিনিসটা কি সুন্দর লাগছে, আমার তো হেভি লাগছে, মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে। আর এই দেখো লিপিদি আর পামেলাদি, আর আমাকে দেখবে। চলো গাইস, আমরা মিরর ওয়ার্ল্ডে চলে এসেছি, মানে মিরর মেজে চলে এসেছি। সবাই দাঁড়িয়ে যাও, আগে এক জায়গায় হাত ধর, যে যার হাত ধর। এই সবাই এক জায়গায়, চল চল চল। দাঁড়া দাঁড়া, এই পেছন পেছন দাঁড়া দাঁড়া। আরে এই তো আরে এই তো খোলা। আরে দৌড়, তোরা যাস না, হারিয়ে যাবি তো। কোথায়, কোনটা তুই?
খুঁজে পাচ্ছি না তো, বেরোবো কি করে? আরে দাঁড়াস না পিয়াসা, এখানে ফটো তুলতে হবে না পিয়াস। এটা এক্সিট গেট নয় তো, আমরা তো এটা এক্সিট গেট নয়, সামনে চলে এসেছি। একেই বলে মিরর মেজ। আমরা ঘুরে ফিরে আবার সেই যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেখানেই চলে গেছি, মানে আমাদের আবার ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে। তোমরাও যদি এরকম কোথাও হারিয়ে যেতে চাও তাহলে অবশ্যই এখানে এসো, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। ও কাকু, আরে ওই যে ও ফাইনালি মামুন কই? গাইস, আমার বোনকে খুঁজে পাচ্ছিলাম, মিরর ওয়ার্ল্ডে হারিয়ে গেছে। কোথায় গেল এই মামুন? বাইরে কিনা দেখাই, আগে বাইরে বেরোয়নি তো, আমাদের সাথে। এদিকে আমরা সবাই মামুনকে খুঁজে বেড়াচ্ছি, আর এদিকে ও কি করেছে শুনবে? আমাদের থেকে কখন একটা আলাদা হয়ে গেছিল, তখন সামনের গেট দিয়ে বেরিয়ে গেছে। মামুন বাইরে বেরিয়ে গেছে কিনা দেখ। দাঁড়া দাঁড়া, মামুন বেরিয়ে গেছে। তো গাইস, ভেবেছিলাম স্কাই ডাইভার চড়বো, কিন্তু 2 রাউন্ড দেখেই আমার হয়ে গেছে, ভয় লেগে গেছে, আমি আর চড়তে পারবো না। তো আমার সাথে যারা এসে তাদের মধ্যে 3 জন চড়বে, ওদের অতিরিক্ত সাহস। তো চলো সেটার ভিডিও করব, দেখা যাক। তো গাইস, স্টার্ট হয়ে গেছে। একদম এদিকে এই কর্নারে পামেলাদি বসেছে, আর এদিক থেকে সেকেন্ড আর থার্ডে মোনাদি আর শ্বেতা বসেছে। আমাদের গ্রুপে 3 জন চড়ছে। সবাই কি চিৎকার করছে! এই বল, কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? সাইডে আমি ভেবেছিলাম বসবো না, সেই সাইডেই আমার কপালে পড়েছে। এও পাগলা টাকাচ্ছে। স্কাই ডাইভারের পর চলে আসলাম টুইস্ট অ্যান্ড টার্ন চড়তে। দুষ্টু আর জয়তা যেহেতু চড়েনি, তাই ওদের কাছে আমাদের সমস্ত ধন সম্পত্তি রক্ষার দায়িত্ব দিয়ে আর ভিডিও করার দায়িত্ব দিয়ে জলদি এটায় উঠে পড়লাম। হাই গাইস, তারপর পিয়াসা বলছিল স্ট্রাইকিং কার চড়বে, বাট আমাদের যেহেতু ওয়াটার পার্কেও যেতে হবে, তাই জন্য আমরা এখানে সময় নষ্ট না করে পরের রাইডের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে মাঝখানে এরকম একটা সুন্দর জলাশয় পড়লো, তার উপর দিয়ে ব্রিজ। এই ব্রিজটা পার করে আমাদের ওপারে যেতে হবে। জলাশয়ের মধ্যে আবার দেখো সুন্দর জলের ফোয়ারাও করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমরা চড়বো রিভার কেভস। ওই যে সবাই উঠছে ওখান থেকে। এখন আমরা চড়ছি রিভার কেভস। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি খুবই এক্সাইটেড। উঠেছে উঠেছে। তো রিভার কেভসের ভিতরে কি আছে সেটা আমি তোমাদের আজকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। জানি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু তাও আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো।
গাইজ এবার আমরা গুহার মুখ থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। তো এখন আমরা চড়বো কাপ প্লেটে, মানে এটাকে বোধহয় টি পার্টি বলে। তো চলো, অনেকটা ব্রেক ডান্সের মতো, কেমন লাগে দেখা যাক। এটা আমার জন্য আমাদের গ্রুপে যারা স্কাই ডাইভার চড়েছে তারা এবার সাইক্লোন চড়তে এসছে। তো স্টার্ট করছে এক্ষুনি। এই যে ওই যে উঠছে ওরা। এদিকে তো সাইক্লোনের কিছুই নেই, মেন পার্টটা যেদিকে সেদিকে ভিডিও করতে গেছিলাম, বাট ওদিকে যেতে দেয়নি। এটার মেন পার্টটা দেখা যায় ভালো করে ওয়াটার পার্ক থেকে। ওয়াটার পার্কের যে বড় বড় রাইডগুলো আছে সেগুলোর সিঁড়ির একদম মাথায় উঠলে তবে এটার মেন পার্টটা ভালো করে দেখা যায়। চলো, এখান দিয়ে সবাই নামছে, ওদের থেকে জেনে নিই ওদের কেমন লাগলো। কেমন লাগলো বল, কেমন কেমন বল। এইবার আমরা চড়বো রোপওয়ে। এখানে একজন চলে আয়, তাহলে তোরা দুজন ওখানে বসায়। স্টার্ট হয়ে গেছে। মনাদি, লিপিদি, টাকা পেছনে, পেছনে টাকা। ভালো লাগছে এটা। সাইক্লোনে গেলে হাওয়ায় আমি বাবু এই তো রোলার কোস্টার, এটা উঠতে হবে। বাহ, দেখো ভালো লাগছে। এইটা মানে ওইগুলো এটা তো ওয়াটার, এইখানে বোটিং করা যাবে না? হ্যাঁ, বোটিং করা যাবে। করবি? বোটিং করা যাবে। একজন একটা বোটে 4 জন গেলে তো আবার তোমার টাকা দিই। কত টাকা করে জানো? 350 টাকা। এখানে আমরা এখন মানে যে টিকিট এসেছি আমরা যা খুশি করতে পারি। আমাকে কেন ভিডিও করছো? এগুলো আমি আরে না, এটা একটু হবে না, আওয়াজ আছে। নিচ থেকে ফেলে দিলে আমরা মরে যাবো। আমরা যা মরে আর থেকে এসেছি, সাঁতার পারি না আমি পারি। এখানে খুব একটু সবাই একটু তুমি তোর মোবাইলটা নিচে পড়ে যাবে। শীতকে যদি একবার বেরিয়ে যায় হ্যাঁ তাকে আর খুঁজে পাওয়া
যাবে না, আরে না ওইটা দিয়ে, আমি তো ওটাই ভয়ে আছি। ও আচ্ছা, রিটার্ন যাচ্ছে আবার। এবার আমরা চড়ছি ওয়াটার শ্যুট। আরে ভাল লাগবে, ভাল লাগবে, এটা সাইক্লোনের মতন না। আর ভয় লাগে, এটা তো ভয় লাগে। আরে ভয় লাগবে। ভালো লেগেছে, এটা ভালো ছিল। আগের রাউন্ডে সবাই চড়তে পারেনি, তাই বাকিরা পরের রাউন্ডে চড়ছে, আর আমার বোন তার মাঝখান থেকে দুবার চড়ে নিচ্ছে। কেমন? গাইজ আমরা খেতেই চলে যাচ্ছিলাম, কিন্তু বোন এই রাইডটা দেখে চড়বে বলে বায়না করলো। এই বাচ্চাদের মতন রাইডটায় আমরা কেউ আর উঠিনি। এটাই শ্বেতা, মামন, পিয়াসা আর রাহি চড়ছে, আমরা ওদের জন্য ওয়েট করছি, তারপর আমরা খেতে যাব। তারপর আমরা ফুড কোর্টে খেতে চলে আসলাম। সেখানে সবাই নিয়েছিলাম ভেজ থালি, যেটার প্রাইস ছিল 190, আর জলের বোতল 1 লিটার 50 টাকা। আর শ্বেতা নিয়েছিল ছোলে ভাটুরা, যেটার প্রাইস ছিল 200। আর ভেজ থালিতে ছিল ভাত, স্যালাড, ডাল, পনির, পটল আলুর তরকারি, মিষ্টি আর পাঁপড়। তো আমাদের ড্রাই পার্কের মোটামুটি অনেকগুলো রাইডই চড়া হয়ে গেছে। তা আমরা আর এখানে সময় নষ্ট করবো না, প্রচণ্ড গরম লাগছে, জলের জন্য ছটফট করছে মনটা সবার। তো এবার আমরা ওয়াটার পার্কে যাব। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ওয়াটার পার্কের ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেবো।